ফেস পরিচিত হওয়ার কিন্তু একটা সুবিধা আছে। আজকে আমরা যে সুবিধাটা পাইছি এটা আমার ছোট ওর মুখ থেকে শুনেন। মানে কাউন্টার একজন ভাইয়া ছিল, ওই ভাইয়া নাকি আমাদের ভিডিও সবসময় দেখে, তো আমরা তো আচ্ছা আগে সিরিয়াল কোথায় ধরে আসছি সেটা তো বলো। সাগাটা। আচ্ছা আজকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছি, সাগাটা মানে এটা আমাদের বাসা থেকে অনেক কাছে, এই জন্য এখানে আসা। এমনিতে আমরা গাইবান্ধা যাইতাম, কিন্তু গাইবান্ধা আমাদের জন্য অনেক দূরে হয়ে যায়, জার্নি করাটা অনেক কষ্ট। এর আগের বার গেছিলাম, ও আসলে এত জার্নি করতে পারে না, কারণ যাইতেও অনেক সময় লাগে, অনেক সময় আসতেও অনেক সময় লাগে, প্রায় সারাদিন চলে যায়। আবার ডাক্তারও খুঁজে পাই না, যেহেতু আমরা চিনি না ওইভাবে, ডক্টর খুঁজতে খুঁজতে আমাদের অনেক লেট হয়ে যায়। তো এই জন্য আর কি বাসা থেকে যেহেতু কাছে, আমরা এর আগে ওর এখানে ট্রিটমেন্ট করেছি টাইফয়েড জ্বরের ট্রিটমেন্ট আমরা এখানেই করাইছি। তো ভাবলাম এখান থেকে আলট্রাসাউন্ড করে এখান থেকে করাই, ওই যে গাইনি ডাক্তার দেখে চেক আপ করে যে পেটের বাচ্চাটা কিরকম আছে, ভালো মন্দ কিরকম আছে, এটা একটু যাচাই বাছাই করার জন্য আসছি। তো আমাদের কিছু টেস্ট দিচ্ছে। তো সবচেয়ে মজার বিষয় যেটা হয়েছে সেটা ওর থেকে শুনেন, কারণ যেহেতু ওদের সাথে ঘটছে, আমি একটু বাইরে গেছিলাম। তো ভাইয়া আর কি বলতেছিল যে আমরা তো সিরিয়াল ধরে দাঁড়াইছি, যেহেতু সিরিয়াল মেনটেন করে আমাদের যাইতে হবে, তো আমরা যাওয়ার পর তো ভাইয়া আমাদের মুখের দিকে তাকাই রয়েছে, ফার্স্টে ওরে দেখছে, তারপর যখন আমি গেছি বলতেছে যে আপু আপনারা কি ব্লগ করেন? আমি বলতেছি হ্যাঁ আমরা ব্লগ করি। আপু আমি কিন্তু আপনাদের ভিডিও সব সময় দেখি, আমি যদি ফার্স্টে জানতাম যে আপনারা পিছনে আছেন ভাই, আমি যদি একটুও দেখতাম আপনাদেরকে আগে আমি টিকিটটা কাইটে দিতাম, কারণ এতটা সিরিয়াল আপনাদের ধরতে হইতো না। তো বলতেছে আচ্ছা ভাইয়া সমস্যা নেই, নেক্সট টাইম যখন আসবো আমরা বলবো না। আচ্ছা আপু যদি কখনো আবার আসেন আপনারা সিরিয়ালে দাঁড়াবেন না, আমার কাছে আসবেন, সরাসরি আসলে আমি টিকিট কেটে দিব। তারপর টিকিট কেটে উনি কিন্তু আরেক মানে গাইনি ডাক্তার আছে ওইখানেও কিন্তু সিরিয়াল, তো ওইখানে যাই ও আপুকে বলে হ্যাঁ আগে আমাদেরকে সিরিয়ালটা দেয়। তো ওইখানে আমরা যা ডাক্তার দেখাইছি, তো রক্তের টেস্ট দিচ্ছে, তারপর হচ্ছে আলটা দিছে। তো আজকে আর আলটা করাবো না, যেহেতু রক্তের টেস্টটা করাইছি, তো এটা রিপোর্ট নিয়ে বাসায় চলে যান। তো ওই ভাইয়া বলতেছে যেহেতু অনেক ভিড় আজকে আর সময়ও নাই, উনি একটার দিকে চলে যাবে। তো বলতেছে কালকে আপনারা আসেন, আমি আপনাদের টিকিট কাইটে রাখলে আপনারা ফার্স্টে যাইয়া আপনারা একটা আলট্রা করে নিন। এখানকার মানে সব আমার কাছে ভালো লাগে, নার্স তারপরে ডক্টর সবার ব্যবহার মোটামুটি অনেক ভালো। সরকারি ক্লিনিক গুলো আসলে এরকম হয় আমি জানতাম না। আমাদের সাগারের এখানে কিন্তু পরিবেশ অনেক সুন্দর, ঠিক না? আমরা অনেক স্বাস্থ্য কমপ্লেক্সে গেছি, বা ওই যে জেলা পর্যায়ে যে ইয়াগুলা থাকে আর কি, সরকারি হাসপাতাল ওগুলাতে গেছি, ওগুলাতে এরকম ব্যবহার ভালো থাকে না, আর পরিবেশ এত সুন্দর থাকে না। যে আমরা থাকতাম ধামরাই না, ধামরাই তো মোটামুটি ভালো, চিকিৎসা ভালো, সবকিছু ভালো, পরিবেশটা তো ভালো, ওনাদের ব্যবহার আমার ভালো লাগে না। তবে এখানের ব্যবহার পরিবেশ সবকিছু ভালো লাগছে। এখানে যে ম্যামের কাছে আমি দেখাইছি, তো ওনার ব্যবহার সুন্দর করে মা করে মানে এত সুন্দর করে ব্যবহার করতেছে। আবার আমরা গাইবান্ধা যে গেছিলাম, গাইবান্ধা কিন্তু ব্যবহার ভালো লাগে না, ওইটার জন্যই জানে বলছে না ওইখানে ভালো হলো পাবনা ডিস্ট্রিক্টের সদর। তবে পাবনা সদর হাসপাতালে অনেক ভালো, ওদের ব্যবহার, ওদের মানে ট্রিটমেন্ট সবকিছু মোটামুটি একদম মন ছুঁয়ে যায়। অনেক মানে বাচ্চাদের আর ওটা তো অনেক বড় হাসপাতাল, ওটা জেলা পর্যায়ে, মানে অবাক হয়ে যাবে এত সুন্দর করে ট্রিটমেন্ট করে বাচ্চাদের। তো আমরা হয়তো মোটামুটি এখানে আমার কাছে ভালো লাগছে। আমরা কালকে আবার আসবো ইনশাআল্লাহ। আর মানে দেখেন ভিডিও করার যে একটা মজা, দেন ভিডিও করি বলে কিন্তু আমাদের চেনে দেখে আমাদের আজকে সিরিয়াল লাগে না, সিরিয়াল ছাড়া আমরা ঢুকতে পারছি। তো এই যে এটা একটা ভালো লাগা যে মানুষ আমাদেরকে এই যে চিনে, আমাদেরকে সম্মান দেয়, সিরিয়ালে দাঁড়ানো লাগে না, এই যে একটা মানুষের আমাদের প্রতি ভালোবাসা, এটাই আমাদের অনেক বড় পাওয়া। আসলে এর চেয়ে বড় পাওয়ার কিছু ভাইয়া হয়তো আমাদের ব্লগে একটু আসছে, ইনশাআল্লাহ আমরা যে ভয়েস ব্লগ দিব ওইটাতে আপনারা সমস্ত ভিডিওগুলো পাবেন। কোন ভাইয়াটা আমাদেরকে আসলে সিরিয়াল দেয় না, উনিও কাউন্টারে বসে ওই যে টিকিট করে, উনি কিন্তু অনেক হেল্প করছে, এটা ভালো লাগছে। আমরা যখন মানে রক্ত টেস্ট দিব, তো ওইখানে ও আর কি টাকা উঠায় নেই, টাকা না উঠায় গেছে। তো আমাদের কাছে মানে যে টাকাটা দরকার ওই টাকাটা আমাদের পকেটে ছিল না, মানে ওর পকেটে ছিল না। তো ও বলতেছে যে আপনি যা টাকা উঠায় নিয়ে আসেন, রক্ত টেস্ট উনি করাই দিবে, সমস্যা নেই। তো ভাইয়া যায় বলছে যে আপনার টেস্ট মানে সব জায়গা থেকে টাকা উনি আইনা দিয়ে যাবে, আপনার সমস্যা নেই, আপনি এখন টেস্ট করেন। এটা কিন্তু শুধু হাসপাতালে না, হাসপাতাল বাদেও কিন্তু আমরা অনেক জায়গায় অনেক ছাড় পাই, ঠিক আছে? যেটা আসলে অনেক ভালো লাগে, পরিচিত লোক দেখা হইলেই ওনারা অনেক ছাড় দেয়, অনেক ছাড় দেয়, এটা সত্যি। অনেক ফ্যান ফলোয়ারদের সাথে। তো দেখি আমাদের টেস্টটা হয়তো আরো প্রায় আধা ঘন্টার মতো লাগবে, আধা ঘন্টা পরে আমরা রিপোর্ট নিয়ে তারপরে বাসায় যাব।